নমস্কার। প্রচণ্ড অর্থকষ্টে ভুগছেন, হাতে একেবারেই অর্থ নেই। ছোট্ট ছোট্ট চাহিদাগুলো পূরণ করার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। পরিবারে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়ে গেছে একমাত্র অর্থের কারণে, বা পারিবারিক দাম্পত্য জীবনে একেবারেই অশান্তি সৃষ্টি হয়ে গেছে। তাহলে আমি অবশ্যই অনুরোধ করব যে এই চৈত্র মাসের শেষ শনিবার অর্থাৎ আগামী 13ই এপ্রিল 30শে চৈত্র শনিবার চড়ক পূজা বা ধর্মঘট ব্রতের দিন শুক্ল পঞ্চমী থাকাকালীন অর্থাৎ বেলা 12টা 6 মিনিটের পূর্বে গরু ও কুকুরকে এই একটি বিশেষ খাবার খাইয়ে দিন। এর ফলে গ্রহদোষ দূর হবে। বিশেষ করে যেসব জাতক জাতিকাদের উপর শনির অন্তর্দশা রয়েছে বা সাড়ে সাতির দশা রয়েছে বা কালসর্প দোষ রয়েছে, তাদের এই রকম দশাগুলোর প্রভাবটা অনেকাংশেই কিন্তু কমে আসবে। এবং তার কারণ গোমাতা ও কুকুরকে যদি খাবারটা খাওয়ানো হয় তাহলে কিন্তু শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়। প্রথমত জেনে রাখুন, শনি গ্রহটা হচ্ছে একটা কার্মিক প্ল্যানেট এবং শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা। অর্থাৎ আপনারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন বা চাকুরির সঙ্গে বা যে কোনো পেশাগত লাইনে যুক্ত থাকলেই সেই দিকটাকে দেখেন কে? স্বয়ং শনি গ্রহ অর্থাৎ শনিদেব। তাই জীবনে অগ্রগতি, উন্নতি, সফলতা এবং আর্থিক ক্যারিয়ারটাকে স্ট্রং রাখতে শনিদেবের আশীর্বাদ পাওয়াটা একান্তই প্রয়োজন। তাই প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যে শনিদেবের যেটা বীজ মন্ত্র রয়েছে সেটা কিন্তু প্রত্যেক দিন আমাদের সকলের 108 বার করে পাঠ করা উচিত। এর ফলে জন্মছকে শনিদেবের প্রভাবটা শুভভাবে পরিবেষ্টিত হয়। শুধু তাই নয়, শনিদেব প্রসন্ন থাকলে, শনিদেব উচ্চগামী হলে সেই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষয়ক্ষতিটা কম হয়, শারীরিক সমস্যা থেকেও অনেকাংশেই কিন্তু রেহাই পাওয়া যায়। যাই হোক, প্রথমে যে উপায়টি বলছি একটু মন দিয়ে শুনুন। শনিবার দিন কেউ যদি অসহায় গরিব মানুষ আপনাদের ঘরে আসে, কোনো ভিক্ষুক যদি আপনাদের বাড়িতে আসে, তাকে কিন্তু খালি হাতে ঘুরিয়ে দেবেন না। নিজেদের সামর্থ্য মতো যতটুকুনটি পারবেন সেই মতো সাহায্য করার চেষ্টা করবেন। এছাড়াও যদি পারেন কালো বস্ত্র বা সরিষার তেল বা টাকা পয়সা আপনারা কিন্তু দান করতে পারেন। এর ফলে দেখবেন বড় ঠাকুরের আশীর্বাদ আপনাদের উপর সর্বদাই থাকবে। দেখুন, আমরা প্রত্যেকেই জানি বড় ঠাকুর হলেন কর্মফলদাতা এবং এটাও সত্য যে দান ধর্মের উপর কোনো ধর্মই কিন্তু নেই। সেহেতু আপনারা নিজের সামর্থ্য মতো অবশ্যই কিছু না কিছু অসহায় মানুষদের দান করবেন। এর ফলে আপনারা কিন্তু জীবনে সফলতা খুব শীঘ্রই পাবেন। আর সব থেকে বড় কথা হলো, যদি কোনো অন্ধ ব্যক্তিকে বা কোনো অন্ধ স্কুলে গিয়ে বাচ্চাদেরকে কোনো কিছু দান করে আসতে পারেন বা অন্ধ মানুষকে আপনার সামর্থ্য মতো কিছু দান করতে পারেন, তাহলে এতেও কিন্তু শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। সুপ্রিয় বন্ধুরা, এরপর জেনে নেব যে আপনারা গোমাতা ও কুকুরের উদ্দেশ্যে কোন সেই খাবারগুলি দিবেন সে সম্পর্কে। দেখুন, আপনারা বছরের যে কোনো শনিবার দিন অথবা মঙ্গলবার দিন গোমাতা ও কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন। তবে চৈত্র মাসের শেষ শনিবার যেহেতু শুক্ল পঞ্চমী থাকছে 12টা 6 মিনিট পর্যন্ত, সেহেতু এই দিন যদি সামান্য 2টি হোক 4টি হোক রুটি বা মিষ্টি যদি খাওয়াতে পারেন কুকুর এবং গোমাতাকে, তাহলে কিন্তু জীবনে ভালো সময় আসতে আর কিন্তু বেশি দেরি লাগবে না। কারণ হিন্দু ধর্ম মতে গোমাতার মধ্যে সমস্ত দেবদেবী বাস করে, তথা কুকুর হলো কাল ভৈরব রাজের বাহন। সেহেতু আপনারা যদি এই খাবারগুলি খাওয়াতে পারেন তাহলে আপনাদের এই কর্মের জন্য বড় ঠাকুর আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, সংকট এগুলোকে হরণ করে নেবেন। দেখুন, যারা অত্যন্ত ঋণে জর্জরিত রয়েছেন, যাদের জীবনে পাহাড় সম ঋণ রয়েছে, তারা কিন্তু এই উপায়টি মনে বিশ্বাস রেখে আস্থার সঙ্গে অবশ্যই একটি বার হলেও করার চেষ্টা করুন। অবশ্যই জীবনে সফলতা কিন্তু আসবে। আচ্ছা, এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাদেরকে পালন করতে বলবো সেটি হলো, আপনাদের আশেপাশে যদি কোনো বড় ঠাকুরের মন্দিরের সামনে অশ্বত্থ গাছ থেকে থাকে, সেক্ষেত্রে সেই অশ্বত্থ গাছের তলায় কিছুটা পরিমাণ সরিষার তেল এবং কিছুটা পরিমাণ কালো তিল ঢেলে দিয়ে আসবেন। তথা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে বড় ঠাকুরের যে কোনো মন্দিরে গিয়ে কালো বস্ত্র বা সরিষার তেল বা কালো তিল আপনারা দান করে আসতে পারেন। এর ফলেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়, বড় ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং এই কাজে
গ্রহরাজ অত্যন্ত প্রসন্ন হন। ফলস্বরূপ হারানো সৌভাগ্য ফিরে পাবেন। সংসারে অর্থনৈতিক সচ্ছলতা বজায় থাকবে। পারিবারিক বিবাদ কলহ থেকে মুক্তি পাবেন এবং শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু সুস্থ এবং সবল থাকবে। বিশেষ করে সামাজিক ক্ষেত্রেও মান সম্মান বৃদ্ধি পাবে যদি সামান্য এই উপায়টি আপনারা করতে পারেন, বা যদি আপনাদের জীবনে পার সমূহ ঋণ থাকে সেই ঋণ থেকেও কিন্তু আপনারা আস্তে আস্তে সময় লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে ঠিকই বেরিয়ে আসতে সক্ষম হবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।